কোনো পুরুষ যদি তার বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পাউরুটি দেয়, ছোট ছোট শখগুলা পূরণ করার চেষ্টা করে, তার বলা কথাগুলা শোনার চেষ্টা করে, তাহলে সেই পুরুষ না কাপুরুষ হয়ে যায় না, বরঞ্চ সেই পুরুষের মতো সুদর্শন পুরুষ হয়তো বা আর একটাও থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি। যাই হোক, আর একটা ব্যস্ত দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটা ছিল মঙ্গলবারের। আর মঙ্গলবার মানেই হচ্ছে আমার একদম সকাল থেকে রাত অব্দি একটা ব্যস্ত দিন। আর সেই ব্যস্ত দিনের সকাল থেকে রাতটা আমি কিভাবে সারাই, কিভাবে আমার সেই দিনটা যায়, সেই ভিডিওটাই একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিও তার তুলে ধরা যায় না, যেহেতু আমার আপু ভাইয়াদের অত বেশি ধৈর্য নাই। সামান্য 15 সেকেন্ডের ভিডিও দেখারই তাদের ধৈর্য নাই, তাহলে তারা সকাল থেকে রাত অব্দি এত লং ভিডিও কি করে দেখবে। তারপরে একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমার গাছগুলোকে কেয়ার করা। গাছগুলো কেয়ার করার পরে আমার শখের যে রান্নাঘর, সেই রান্নাঘরকে গুছিয়ে গাছিয়ে চলে গেলাম স্বামী স্ত্রী দুজন মিলে বাজার করতে। এখন অনেকে বলতে পারবেন যে বাজার করতে গেলে আবার স্ত্রী যেতে হয়নি। হ্যাঁ, আসলে আমার স্বামী সব সময় আমার পছন্দকে প্রায়োরিটি দেয়, সবসময় আমার ইচ্ছেগুলা পূরণ করার ও চেষ্টা করে। আমি কি খাবো, আমি না খাবো, আমি কোথায় যাব, কি করব না করব, সবকিছু কিন্তু ও কেয়ার করে। বাজারে কোন মাছটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, কোন তরকারিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ওইগুলা সব আমার পছন্দেই ও কিনবে। আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক অনেক লাকি এমন একজন হাজবেন্ড পেয়ে, যে আমার ছোট বড় সকল ইচ্ছেগুলোকে খুব মূল্যায়ন করে। যাই হোক, তো দুজনে চলে গেলাম, গিয়ে আগে নাস্তাটা সেরে নিলাম। কারণ মঙ্গলবারের দিন হলে অন্যান্য দিন কিন্তু আমার সময় অসময় সব চলে যায়, নাস্তা পানি কোনো কিছুরই খবর থাকে না, কিন্তু মঙ্গলবারের দিন হলে আমার নাস্তা অনেক বেশি ভালো লাগে। সকালবেলা স্বামী স্ত্রী দুজন একসাথে মিলে নাস্তা খেতে আমার খুব ভালো লাগে। আর বেশিরভাগই মঙ্গলবারে হয় কি, বাহিরে আমাদের নাস্তা করা হয়। আর আমাদের বাসার পাশে একটা হোটেল আছে, মানে যেখানে বাজার করি ওখানে একটা হোটেল আছে। আর ওই হোটেলের নাস্তা বেশিরভাগ মানে মুগ ডাল আর ভাজি মিক্স করে একটা মানে ভাজি করে আর কি। ওটা না এত বেশি মজা লাগে, মানে ওটা না খাইলে মনে হয় মঙ্গলবার দিনটাই যেন আমার যায় না, এমন একটা অবস্থা। যাই হোক, নাস্তা পানি করে বাজার সদাই করে নিয়ে চলে আসলাম। এখানে অনেক পদের মাছই আনছি। আমার হাজবেন্ড যে শুধু আমার ইচ্ছেগুলো প্রায়োরিটি দেয় তা না, আমার হাজবেন্ড কিন্তু ঘরের প্রত্যেকের ছোট থেকে বড় কে কি পছন্দ করবে, কার কোনটা বেশি পছন্দ, ওইগুলা কিন্তু ওইগুলোর প্রতি ওর অনেক বেশি খেয়াল থাকে। যেমন ধরেন আমার বড় ছেলে পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, আগে খেত না, এখন মাদ্রাসায় থাকার পরে ও পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আবার আমরা পাঙ্গাস মাছ খাই না, তো ওর জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি। আবার মার্কেটে যেহেতু দুপুরের খাবার দিতে হয়, তার জন্য একটা রুই মাছ নিয়ে আসছি। আবার আমি চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, আমার জন্য চিংড়ি মাছও নিয়ে আসছি। আবার আমার ছোট ছেলের জন্য শিং মাছ লাগবে, আবার ছোট ছেলের জন্য শিং মাছও নিয়ে আসছি। তো এভাবে প্রত্যেকটা মানুষের জন্য বেছে বেছে বাজার করা আসলে এটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, এই ধৈর্যটা কিন্তু সব পুরুষের থাকে না। সব পুরুষ এই বাজার করে, যার যতটুকু সামর্থ্য থাকে অতটুকু সামর্থ্য দিয়ে সকলেই কিন্তু সকলের পরিবারকে হাসি খুশি রাখার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু পুরুষ আছে ধৈর্য ছাড়া, যেমন ধরেন কিছু পুরুষ আছে বাজারে গেল, তার যেটা ভালো লাগলো, তার চোখে যেটা মানে ভালো মানিয়েছে, সে সেটা বাসায় নিয়ে চলে আসলো। কিন্তু সেই জিনিসটা তার বাসার মানুষের পছন্দ হবে কিনা, বাসার মানুষ সেটা খায় কিনা, ওইগুলো না ওর জানার বিষয় না। ও বাজার করতে গিয়েছে, বাস বাজার করে নিয়ে চলে আসছে। আর কিছু কিছু পুরুষ আছে যে বাজারে গিয়ে মানে কুটি কুটি করে বাঁচতে থাকবে, ঘুরতে থাকবে। তারপর ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, ঘরের ওয়াইফ কি পছন্দ করে,
ওইগুলা চিন্তা করে না, মানে অনেক চিন্তা ভাবনা খরচ করে কিন্তু বাজার সদাই করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি না, মানে আমার স্বামীর প্রশংসা আমি যত করব অতই মনে হয় কম হয়ে যাবে। যাক, আর প্রশংসা করব না, বেশি প্রশংসা করলে বেটা আবার মাথায় উঠা যাইবো। যাই হোক, এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে, সরি আজকে না, মানে যেদিনকার ভিডিও ওই দিন, যেহেতু ভিডিওটা আজকে 3-4 দিন হয়ে গেছে, আসলে আমি সময় পাই না লং ভিডিও দেওয়ার, তাই লং ভিডিও দেওয়া হয় না। তো ওই দিন আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, লতিটা ছিল দেশি লতি, বিশ্বাস করেন এত মজা ছিল। যদি আমি জানতাম লতিটা এত বেশি মজা হবে, লতি কিন্তু তেমন আমি একটা খাই না, আবার মাঝে মধ্যে কিন্তু খুব বেশি ভালো লাগে, তো মনে করেন আরো নিয়ে আসতাম। এক আটে নিয়ে আসছিলাম 40 টাকা দিয়ে, এত মজা ছিল। যাই হোক, রান্না টান্না শেষ করে সারাদিন তো খাওয়া দাওয়া, রান্না বান্না, বাজার গোছানো গাছানো সারাদিন চলে গেছে। তারপরে সন্ধ্যার পরে স্বামী স্ত্রী দুজন মিলে বের হয়ে গেছি। আর ঢাকার শহরে দিনের বেলা ঘোরার থেকে সন্ধ্যার পরে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমি ঘুরতে যাইনি, একটু টুকিটাকি কেনাকাটা ছিল, ওই কেনাকাটা গুলা করতে গেছি। তারপর বাহিরে গেলে তো আমার প্রধান যে খাবারটা থাকে সেটা হচ্ছে আমার ফুচকা। তো আমি ফুচকা খেয়ে নিলাম, ও স্যুপ খেলো। খাওয়ার পরে কিছু মাটির জিনিসপত্র কিনার ছিল। মাটির জিনিসপত্রের ভিতরে না আমার এত নেশা ভাই, কেন যেন মানে অন্যরকম একটা টান কাজ করে মাটির জিনিসের উপরে। যাই হোক, রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু নিয়ে আসলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।